হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আর এমার্জেন্সি। তোমরা নিশ্চয়ই সবাই মালকিনের ভিডিও দেখেছো, মানে ম্যান্ডি। তো ম্যান্ডি ভিডিও দিয়েছে এবং সেখানে দুটো বিষয়কে ক্লিয়ার করার জন্য সে এসেছে। প্রথম বিষয়টা হলো মেল ক্রিয়েটারের সঙ্গে তার ভুল বোঝাবুঝি। মেল ক্রিয়েটারের সঙ্গে ভুল বোঝাবুঝি, সেই ভুল বোঝাবুঝিটা এমন একটা জায়গায় চলে গেল যে থানা, পুলিশ, কোর্ট, কেস, তারপরে ধারাটা কোথায় গেল? একটা মানে অ্যাবিউজ, চাইল্ড অ্যাবিউজের মতো জায়গায়। আমি ওই মানে ধারাটা আর এখানে উচ্চারণ করতে চাই না নিজের সাথে, সেই জন্য আমার ভালো লাগে না। তাই তো সেই জায়গা পর্যন্ত চলে গেল এবং সেটা ক্লিয়ার করতে আসলে না ভুল বোঝাবুঝি। তার পরবর্তীতে কি ক্লিয়ার করলো যে না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। এই ওয়ার্ডটা আমরা শুনেছিলাম সুতাপা দেবীর ভিডিও থেকে। তো সেখানে তিনি বলেছিলেন, তারপরে সেটা নিয়ে একদম কন্ট্রোভার্সি জোনটা তোলপাড় হয়ে গেছিল। কিন্তু সবাই ওই যেটা বললো ম্যান্ডোরানি যে ওই ওয়ার্ডটুকুতেই সীমাবদ্ধ ছিল, কেউ সত্যিটা উঠিয়ে আনছিল না। তাই আমি নিজে থেকে উপযাজক হয়ে আমার গন্ধটা বাইরের জগতে বার করে দিলাম, তাই না? তো চলো আজকে সবটাই ক্লিয়ার করব। পুরো ভিডিও দেখলাম, মনোযোগ দিয়ে দেখলাম এবং তিনি বলেছেন তাকে ভালো থাকতে যেন দেওয়া হয়। তার উল্টো দিকে মানে যে চাকরিটা বেলা পেয়ে গেছে, শুনছো যে যাকে নিয়ে আর কি এই ওয়ার্ডটা এসেছে, যে গানটা করেছে তার হবু স্ত্রীর জন্য বা তার প্রেমিকার জন্য, যাই হোক এরকম সামথিং কিছু বলেছে। তো তাকে নিয়ে আমাদের যদি কিছু বলার থাকে ইন্ডিভিজুয়ালি তাকে যেন আমরা বলি, সেটা আলাদা পার্ট। সেটার সঙ্গে অবশ্যই আমরা মালকিনকে যেন অ্যাড না করি, কারণ তাকে যেন ভালো থাকতে দেওয়া হয়। তা বলে কি ভালো থাকতে দেওয়া হয় এই কথাটা কে বলছে, কার মুখ থেকে বেরোচ্ছে? এই ভালো থাকার নমুনা? এই হচ্ছে ভালো থাকার নমুনা যে নিজে এইরকম একটা নক্কারজনক কাজ করে গেছে, যেটা সে আজকে যতই বলুক আমি ধোয়া তুলসী পাতা হয়েছি, আমি ভদ্র হয়েছি, আমাকে ওগুলো রিপিট করো না, রিপিট হবেই যতবার না সে নিজে থেকে এই বিষয়টা একদম সাইলেন্সলি মানে সরিয়ে দেবে। ততদিন পর্যন্ত এই ব্যাপারটা যতক্ষণ, এই যে আজকে একটা ভিডিও দিল, এইবার কন্ট্রোভার্সি চলবে চলবে, ভিউজটা নেমে গেছিল না, ভিউজটা 50,000-এর ওপরে আবার তুলতে হবে, তাই জন্য, তাই না? সেই জন্য এটাকেও কন্টেন্ট করতে হলো। যদি মেল ক্রিয়েটারের সঙ্গে তার মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি যেটা হয়ে থাকুক না কেন, সেটা যদি ঠিকঠাক হয়ে গিয়ে থাকে, যদি সেটা মিটিয়ে নিয়ে গিয়ে থাকে, তাহলে সেটাকে হাইলাইট করে তো একটা ভিডিও করা দরকার নেই। সেটা তো পার্সোনালি হয়েছে, ভেতরে ভেতরে হয়েছে, তাই না? আগে পুরোটা কমপ্লিট হয়ে যাক, কেসটা উঠে যাক, তারপরে দুজনের তরফ থেকে একটা কমিউনিটি দিয়ে জানিয়ে দিলেই হয়ে যেত যে না আমি নোংরা ঘাটবো না, আমি ভদ্র হয়েছি, হয়ে যেত। সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, সে একজন ব্লগার। তার মনে হয়েছে তাকে অ্যাবিউজ করেছে, তাকে, তার হাজবেন্ডকে, তার বাচ্চাকে, তো সেইখান থেকে সে একটা স্টেপ নিয়েছে। ঠিক আছে, এবার যদি তার মনে হয় যে না বিষয়টা ভুল ছিল, আমি ভুল পথে যাচ্ছিলাম, আমাকে সঠিক পথে নেওয়ার জন্য মেল ক্রিয়েটার এই কাজগুলো করেছে, তাহলে ঠিক আছে। তো যখন বিষয়টা পুরোপুরি একদম ঠিকঠাক হয়ে যেত, তখন কি একটা কমিউনিটি দিলে কমপ্লিট হয়ে যায়। আর চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এটা বলেছে তার ভালোবাসার ছদ্দি ভাই বলেছে, সেখান থেকে নিয়ে আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই ওয়ার্ডটা নিয়ে ভিডিও করেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আজকে নতুন করে আবার আসছে, কারণ তার কমেন্ট বক্সে কেউ একজন সেই চাকরিটা আমি পেয়ে গেছি তাকে রিলেট করে কমেন্ট করছে। কেন কমেন্ট করছে? সেই জন্য কেন কমেন্ট করছে, কেন কমেন্ট করছে? আজকে এই যে আমি ভিডিও করছি, আমাকে রিলেট করে, কোনো মেল পার্সনকে রিলেট করে আমার একটা কমেন্ট করো তো দেখি। আছে, তোমরা কিসের জোরে করবে? সেই ক্ষমতা তোমাদের আছে। আজকে কেন করছে ভিউয়ার্সরা? কেন বারবার সবকিছুর জন্য অন ক্যামেরা এসে বলতে হয় ভালো থাকতে দাও, ভালো থাকতে দাও? কত ভালো আছো বোঝা যাচ্ছে, কতটা ভালো আছো বোঝা যাচ্ছে। চলো বন্ধুরা ভিডিও শুরু করব, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো প্রথমত আমি এই ম্যান্ডু দেবীকে মানে মালকিনকে যেটা বলতে চাইছি, যেটা আমাদেরকে বোঝাতে চাইলো যে মেল ক্রিয়েটারের আর কি লাইফে কিছু কিছু জায়গায় আর কি তার খুব খারাপ লেগেছে, তার মেয়েকে নিয়ে, তার হাজবেন্ডকে নিয়ে, তাকে নিয়ে 3 বছর আগের কিছু একটা ব্যাপার নিয়ে খুব খারাপ লেগেছে। তো সেটা থ্রু সে আর কি থানায় গেছে এবং তারা বলেছিল যে ওই ক্লিপটা একটা পেন ড্রাইভ করে তাদের কাছে দিতে, তো সে সেটা দিয়েছে। তারপরে তারা কোন ধারায় কেস দিয়েছে, সাজিয়েছে জানেই না। কেস কে করেছে? হাওয়া, হাওয়া, হাওয়াই, তাই না? কাকে বোঝাচ্ছে? না, এদের মেমোরিতে এগুলো ঢোকে, আমাদের মতো মানুষের মেমোরিতে তো এগুলো ঢুকবে না, কারণ আমরা মানে শিক্ষিত বলবো না, অন্তত একজন মানে সজাগ নাগরিক, তাই তো? সচেতন এবং সজাগ নাগরিক। তো সেই জায়গায় এটা হয়, আমি থানায় গেলাম, আমাকে কেউ অ্যাবিউজ করেছে, তো সেই জন্য তার এগেনস্টে আমি একটা স্টেপ নেবো বলে থানায় গেলাম। আমি পুরো ব্যাপারটাকে ক্লারিফাই করে দিয়ে আসলাম, থানায় গিয়ে আমি প্রুফও দিয়ে আসলাম। তারপর থানার থেকে পুলিশ সাজাবে কেসটা, আমি জানবোই না কোন ধারায় কেস হচ্ছে। কেস আমি কোন ধারায় কার এগেনস্টে
এগেনস্টে দেবো সেটা তো আমার কাছে, মানে আমার ওপর যে অন্যায়টা হয়েছে সেইটা অনুযায়ী কি কি ধারা হতে পারে, কি কি গ্রাউন্ড পড়তে পারে, সেটা আমাকে তারা যারা আইন রক্ষক আছে তারা আমাকে জানিয়ে দিতে পারে। এবার সেখান থেকে চুজ তো আমি করবো, আমি কোন কোন ধারায় তাদের এগেনস্টে কেস করব। যেমন কোনো বাড়িতে বধূ নির্যাতন হলে তার জন্য কিছু স্পেসিফিক ধারা থাকে, কোনো রাস্তাঘাটে কোনো মেয়েদের ওপরে যদি এরকম কোনো অ্যাবিউজের ঘটনা ঘটে বা তাদের মানে এরকম অনেক ধরনের জিনিস আছে, তো সেইগুলোর জন্য আলাদা আলাদা নির্দিষ্ট ধারা থাকে। তাহলে সেটা কি ওই ওই আইনের পক্ষ থেকে মানে দিয়ে দেবে না, তারা আমাকে সাজেস্ট করবে এটা করলে এই হবে, এটার জন্য এটা হতে পারে, ওটার জন্য ওটা হতে পারে, এবারে এগুলো আছে, এগুলোর মধ্যে থেকে তুমি আপনি সাজেস্ট করুন, মানে আপনি ডিসিশনটা নিন। তো সেটাই তো হবে। মানে কি বোঝাতে আসলো, কি বোঝাতে চাইলো? আজকে বলছে ভুল বোঝাবুঝি মিটে গেছে, সে আমার ভালোই চেয়েছিল, তবে হ্যাঁ 3 বছর আগের একটা কথা বলেছে, তাতে তার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সুতপার, দোষ হচ্ছে সুতপার। কারণ সুতপার মুখ থেকে এই কথাটা বেরিয়েছিল তো, সুতপার ভিডিও ধরে এই কথাটা বেরিয়েছিল, সেটাও 3 বছর আগে হয়ে গেছে। সেটা জানার পরে তো সেই সুতপাকে একদম অন্তরের অন্তঃস্থলে ঠাই দেওয়া হয়েছে, সেই সুতপাকে দিয়েই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করা হয়েছে, সেই সুতপাকে দিয়েই তার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে অপমান করা হয়েছে, সুতপাকে ইনসেস্ট করা হয়েছে, সুতপাকে প্রভোগ করা হয়েছে। তখন তার মানে এই সচেতনতা জেগে ওঠেনি জেগে? এটা কি তোমাদের মনে আসছে না এই প্রশ্নটা? এ নিজেকে নিজেকে মানে প্রুফ করার জন্য, ভালো প্রুফ করার জন্য, ঠিক আর কত অভিনয় আর কত নোংরামি সোশ্যাল মিডিয়ার জগতে এসে করবে, ঠিক মানুষকে কতভাবে মূর্খ ভাবে, আর নিজের জন্য মানে আমার জন্য টোটাল সোশ্যাল মিডিয়া আমার একার। এটা কেন মনে করে, এটা কেন মনে করে? আমার এই প্রশ্ন এই দেবীর কাছে, এই প্রশ্নটা, কারণ এই সোশ্যাল মিডিয়ার জোনটাকে, এই যে আজকে যেটা নিয়ে চলছে চর্চার ওপর চর্চার ওপর, যেমন টিনুকে নিয়ে যে চর্চাটা হয়, টিনু কিন্তু সেটার এগেনস্টে এইভাবে কথা বলেন না, কারণ টিনু জানে আমি নিজেই নোংরা, আমি নোংরামি করেছি, তাই টিনু মেনে নিয়েছে। এ নোংরামিও করবে, মানতেও পারবে না, আবার এই নোংরামি অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় দেখানোর পরে পাবলিক সেটা নিয়ে কথা বললে, ক্রিয়েটাররা সেটা নিয়ে কথা বললে, এর আবার কিরিবিরি অ্যাকচুয়ালি কিরিবিরি না, সবই হচ্ছে পয়সার খেলা, বুঝতে পেরেছো? কোনো কিরিবিরি না। যদি কিরিবিরি থাকে, যার মিনিমাম বেসিক লজ্জাবোধটুকু থাকবে, সে তার পার্সোনাল কোনো জিনিস সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিক্রি করবে না। এখানে তো কন্টেন্ট করতে এসেছে, এখানে পার্সোনাল জিনিসকে মানে পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি করে সেখান থেকে ভিক্ষা নিতে তো আসেনি। এটা একটা প্রফেশন, আমার ক্রিয়েটিভিটির দ্বারা আমি সেখান থেকে আর্ন করব, এগুলোকে ক্রিয়েটিভিটি বলে না। আমার নোংরামি আমি বিক্রি করে আমি আর্ন করছি, এটাকে ক্রিয়েটিভিটি বলে না, এটাকে একটা অন্য কিছু বলে, এটা আমি এখন এই মুহূর্তে বলতে পারলাম না, কারণ আমার রুচিতে বাঁধলো, তাই তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে যে সে মেল ক্রিয়েটার তাকে ভালো করার চেষ্টা করেছিল, মানে ভালো পথেই নেওয়ার চেষ্টা করেছিল, সে বুঝতে পারিনি ধ্রুম করে কেসের দিকে আগিয়ে গেছে। বুঝতে না পারলে কেস, এই তোমরা কেউ কিছু বুঝতে না পারলে কেস। কিছুদিন আগে মানে টিচার দিদি মানে সুতপা আমাদের সব ক্রিয়েটারদের বেশ বোঝাচ্ছিল না, মানে একটা ক্লাস খুলেছিল, যখন তার খুব বুনুর সঙ্গে খুব অন্তরঙ্গতার সম্পর্ক ছিল, তখন সব ক্রিয়েটারদের বোঝাতে এসেছিল যে কিভাবে ক্লাস করতে হয় কন্ট্রোভার্সি জোনে, আর কি কিভাবে ক্লাস করতে হয়। ঠিক তেমনি এখন আমাদের এই দেবী শেখাতে এসেছে, বুঝতে পেরেছো? তা বলি কি, আজকে এই যে ক্ষমা চাইলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে, অনেককে অনেক খারাপ কথা বলেছে, তার জন্য ক্ষমা। এই তোমার ক্ষমা মাই ফুট, তোমার ক্ষমা তো কতবার ক্ষমা চেয়ে গেলে তুমি, হাজার বার তুমি নোংরামি করো, একটা ক্ষমা, শুকনো ক্ষমায় কি হয়? তোমার নোংরামির ধারে কাছে যায় এই শুকনো ক্ষমা। আর তার থেকে বড় কথা, এই যে মেল ক্রিয়েটারকে নিয়ে বলে, এটা তোমার আর মেল ক্রিয়েটারের তোমাদের যেহেতু পার্সোনাল কথা হচ্ছে, তোমাদের পার্সোনাল ম্যাটার, সেখানে ঢুকবো না। কিন্তু এই যে মেল ক্রিয়েটার লাইভে এসে বলেছিল, যখন এই রকম কেসটা হয়েছিল, তখন সে লাইভে এসে বলেছিল তাকে কিভাবে অ্যাকিউজ করা হয়েছে, কিভাবে এলিগেশন আনা হয়েছে, তার কি কন্ডিশন ছিল, তার ওই বাচ্চা ছেলেটা তখন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল, তার মা, বয়স্ক মা, তার ওয়াইফ, তো তাদের সেই সময়টা ফিরিয়ে দেওয়া যাবে? আজকে যদি তোমার এই সত্যবাদী কেসটা যেটা করেছিলে সেটা যদি এত স্ট্রং হতো না, আজকে সমঝোতায় আসতে হতো। তুমিও জানো তোমার কেসে কোনো জোন নেই, এই জন্য তোমাকে সব ক্ষেত্রে সমঝোতায় আসতে হয়, তাই না? যেমন সুতপার এগেনস্টে কেস হয়েছিল, তখনও তো এরকম নোংরা কথা দিয়েই তো কেস হয়েছিল, নোংরামি। কারণ তুমি জানো কান যখনই টানা হবে মাথা আসবে, আর মেল ক্রিয়েটার এত কাঁচা খেলোয়াড় নয়, তাকে যখন টানা হবে না, সেও তখন তোমার সব তুলে দেবে, যেগুলো তুমি নিজে অন ক্যামেরা দিয়ে গেছো। তখন তো দুধ পারিকা মানে হয়েই যাবে, কারণ প্রথমে নোংরামি তুমি স্প্রেড করেছো। আজকে আমি নোংরামি স্প্রেড করে দিয়ে তারপর যদি বলি আমি ভদ্র হই, তাতে তো হয় না। অলরেডি নোংরামি মানুষ গিলে ফেলেছে, মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে। তাই তুমি তুমি সব জায়গায় এই জিনিসগুলো বোঝার পরে কেন করো? তুমি যখন জানো যে তুমি কি কি করেছো, এখনো করছো, ইন ফিউচারের কথা আমি বলতে পারবো না, তাহলে তোমার এই নোংরা থেকে বিরত থাকা উচিত।
ভিডিওতে যেটা হয়েছে হয়েছে, ভিডিও নিয়ে চর্চা মানুষ 2-4 দিন করবে, তারপরে সেটা মানুষ ভুলেই যায়, ভুলে যাই, তোমাকে নিয়েও ভুলে যাচ্ছে মানুষ, কিন্তু তোমরা কিছুতেই সেটাকে ভুলতে দাও না। তোমরা রিপিটেডলি কোনো না কোনো মাধ্যম ধরে কাউকে না কাউকে পোক করে সেই একই জিনিসকে রিপিটেডলি মানে এখানে তৈরি করেই যাও, ঘুরিয়েই যাও কেন? কিসের জন্য, কি কারণে? তার মানে তোমরা এটাকে মানুষকে ভুলতে দিতে চাও না, কারণ তোমরা জানো যে তোমাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই। ক্রিয়েটিভিটি মানেই তোমাদের নোংরামি, এই জন্য এগুলোকে দিতেই হবে, এগুলোকে বলতেই হবে। আজকে সমঝোতা করেছো, খুব ভালো কথা। আমরা সাধারণ মানুষ হিসাবে, অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে, সেদিন মেল ক্রিয়েটার যে কথাগুলো বলেছিল লাইভে, এবং লাইভ করতে করতে দেখেছিলাম সে খুব প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিল, তার চোখটা ভারাক্রান্ত হয়ে আসছিল, ছেলে তো তাই বোঝা যায় না। এবং সে এই কথাটাও বলেছিল যে আমার এগেনস্টে কেস দেওয়াটা খুব সহজ, আর আমরা ছেলেরা কাঁদতে পারে না, কারণ আমার পেছনে একটা ট্যাগ আছে এম, মানে মেল ক্রিয়েটার, সেই জন্য আমাদের শক্ত থাকতে হয়। তাহলে তার ফ্যামিলি সেদিন যে সাফারটা করেছিল, তাদের যে সাফারিং, মিথ্যা এলিগেশন যে তুমি এনেছিলে, তোমার এলিগেশন যে ধোপে টিকবে না, এটা তো তুমি এখন বুঝতে পেরেছো। তাহলে তাদের ফ্যামিলির যে সাফারিং, তো সেই সাফারিংটা এখন তোমার এই ক্ষমা চাওয়াতে হয়ে গেল, মিটে গেল। জানি না সেটা মেল ক্রিয়েটার বুঝবে, সেই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু এই যে তুমি বললে যে তোমার যাকে তুমি পরিবারের একজন মনে করতে, মানে সুতপাকে, সে তার ভিডিও তো বলেছে, এটা তুমি জানতে না? তোমার মাথা থেকে আউট হয়ে গেছে? মানে তখন তুমি নার্ভের ওষুধ খেতে সেন্সে ছিলেন আর কি, তুমি যেটা বলতে চাইলে যে আমি সেন্সে নেই, মানে আউট অফ সেন্স হয়ে গেছিলে তখন। তো ঠিক আছে, বুঝলাম ওই মুহূর্তে। তারপর তো তুমি এই ঘটনাগুলো তো রিসেন্ট ঘটছে, তাহলে এখনো তোমার সেন্সে ফিরে আসেনি? এখনো তুমি জানো না এই ঘটনাটা কোথা থেকে ঘটেছে, কে প্রথম বলেছিল, কাকে দিয়ে তুমি বলিয়েছিলে? তোমার এই যে ধরনের জিনিসগুলো আজকে যেটা নিয়ে বলছো ইন্ডিভিজুয়ালি করো, আমার সঙ্গে রিলেট করে দিও না, তাকেই তুমি মানে জোর করেছিলে, ইনসিস্ট করেছিলে তোমাকে নিয়ে, তাকে নিয়ে যেন কথাগুলো সোশ্যাল মিডিয়ার মার্কেটে ফ্ল্যাশ করানো হয়। তুমি এইটাও মাথা থেকে তোমার বেরিয়ে গেছে। তাহলে আমরা মনে করিয়ে দিলাম, বুঝতে পেরেছো? তাহলে মনে করিয়ে দিলাম, নোংরামি করার আগে ভেবো যে নোংরামি কতটা দিচ্ছ। আমি আমার সন্তানের জন্য পজিটিভ, অথচ দিনের পর দিন একই জিনিস তুমি রিপিট করে যাচ্ছ, এটাকে পজিটিভনেস বলে? নিজেকে প্রশ্ন করো, কারণ সবটাই তোমার, সন্তান তোমার, ফ্যামিলি তোমার, স্বামী তোমার, কন্টেন্ট তোমার, চ্যানেল তোমার। আমরা কথা বলবো, বেরিয়ে যাবো, এর বাইরে কিচ্ছু নয়, বুঝতে পেরেছো? আর এখানে সোশ্যাল মিডিয়া কেন, আশেপাশেও মানুষ যদি আমাদের এইটুকু কিছু খুঁত পায় সেটাকে এতখানি করে, আর এটা তো সোশ্যাল মিডিয়া, পাবলিক প্ল্যাটফর্ম, তাই না? সেখানে তো মানুষ করবেই। আর সেখানে এমন নয় যে তোমার এইটুকুকে এতটা করছে, অ্যাকচুয়ালি তোমার এতটা, বরঞ্চ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটুকুই বলছে, এতটা বলছে না, কারণ তুমি একটানা এই জিনিসটা নিয়ে চালিয়েই যাচ্ছ। যাক, খুব ভালো হলো তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি যেটা কিনা আমাদেরকে বোঝাতে চাইলে, সেই ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে ঠিকঠাক হয়ে গেছে, সেটা খুব ভালো কথা। এটা তোমাদের পার্সোনাল চয়েস, পার্সোনালি তুমি আর মানে তোমরা আর মেল ক্রিয়েটাররা নিজেরা ডিসাইড করো, ওখানে তো আমাদের কারোর কিছু বলার নেই, কারণ তোমরা দুপক্ষই অন ক্যামেরা বলেছিলে, দেখেছিলেন, সেটা নিয়ে যার যতটুকু বলার ততটুকু বলেছিল, ব্যাস, যে যতটুকু জানে। এবার ফিরে আসছি, যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এটা নিয়ে যে যুক্তিটা তুমি দিলে, চাকরি পেয়েছে সে, তুমি নিজেই বললে যে হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো, তোমরা সেটা যেটা ধরেছো সেটা ঠিকঠাক, কেউ ক্লিয়ার করেনি, আমি ক্লিয়ার করছি। সে চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরে তোমার হাজবেন্ড মানে স্যান্ডিকে ফোন করেছে, এবং স্যান্ডি লাইনে নিয়েছিল স্বদেশকে, স্বদেশ আর স্যান্ডি লাইনে থেকে কথা বলেছে, এবং কি কথা বলেছে না, দাদা আমি চাকরি পেয়েছি, যা যা ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও। বলছে কি চাকরির ভুল করেছিল? মানে যেগুলো ঘটেছিল 3 বছর আগে, আমি আর বলতে চাই না, এই কথাগুলো তুমি আজকে তুলে দিয়ে গেলে। হ্যাঁ, তো বলছি কি সেটার সাথে চাকরির যোগসূত্রটা কোথায়? একটা বাড়ির বউ, মানে ধরো আমার যদি এরকম কোনো কিছু থাকে, আমার হাজবেন্ড জানলো, আমার ফ্যামিলি পার্সনরা জানলো, সেখান থেকে আমি ভালোভাবে ফিরে এলাম, তারপরে আর কি ফিউচারে আমি যখন ভালোভাবে ফিরেই এলাম, ওটা তো একটা খারাপ সাইড ছিল, মানে এক্সট্রা ম্যারিটাল, মানে মানে এটাকে আর কি বলে, অবৈধ, তাই তো? তো সেই জায়গা থেকে যখন আমি আমার লিগ্যাল রিলেশনেই ফিরে আসলাম, তাহলে পরে তুমি বলো, মানে তোমরা বলো, ক্যামেরার ওপাশে যারা আছো, সে চাকরি পেয়ে আমার হাজবেন্ডকে ফোন করে বলছে যা করেছি ভুল করেছি, চাকরি না পেলে সে ক্ষমা চাইতো না, সে বলতো না ভুল করেছি, মানে চাকরির সঙ্গে যোগসূত্র ছিল। আর তার এতটা অডাসিটি হবে, আর সেই ফোনটা আমার হাজবেন্ড রিসিভ করবে, অ্যালাউ করবে? ওরকম ঘটনা আজকে আমার হাজবেন্ড হোক বা আমার হাজবেন্ডের জায়গায় আমি থাকি, যেই থাকি, এটা কি অ্যালাউ করবে? ব্যাস শেষ, তার ছায়ার চারিপাশেও আমাদের ছায়া পড়বে না। তার এতটা অডাসিটি, সে ফোন করে বললো চাকরি পেয়ে গেছি, আমার সামনে বিয়েও এক্সেট্রা এক্সেট্রা, বা বিয়ের কথাটা তোলেনি, কিন্তু এই যে বললো মালকিন যে তার হবু স্ত্রীর উদ্দেশ্যে গানটা করেছে, খুব ভালো কথা। প্রত্যেকে নিজের লাইফে ভালো থাকবে, এটাই হচ্ছে প্রত্যেকের রাইটস, তো সেই জায়গায় কিছু বলার নেই। কিন্তু এই যে দেবী যে যুক্তি দিল, এইটুকু বলার জন্য নাকি স্বদেশ আর স্যান্ডু ফোনে ছিল, এবং সে বলেছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইতে 3 বছর লাগলো? চাকরি না পেলে ক্ষমা চাইতো না? 3 বছর পর সে মানে এটা রিয়েলাইজ করলো যে সে যেটা করেছে সেটা রিগ্রেট ফিল করার মতো,
এটা রিয়েলাইজ করলো, এটা বোঝাতে চাইলে। আর অতগুলো কাট হলো কেন ওই জায়গাটা যখন বলছিলে? তুমি তো ক্যামেরা অন করে এইভাবে, এই যে আমি ক্যামেরা অন করে কথা বলছি, আমার কিন্তু একটাও কাট হচ্ছে না, আমি র ক্লিপ দিয়ে দেবো, আমি আমার ভিডিও র ক্লিপ দেবো, তোমার এত কাট হচ্ছিল কেন? আর ওই জায়গাটা স্পেসিফিক কতগুলো কাট হয়েছে, ভিউয়ার্সরা হয়তো সবটা বুঝতে পারবে না, আমরা ক্রিয়েটার তো, এডিট তো আমরাও করি না, তোমরা বড় ব্লগার বলে কথা, অনেক বেশি এডিটের চাপ থাকে, আমরা অত বড় ব্লগার নই, আপনি ছোট্টখাটো ছোট্ট মুট্ট পিএনপিসি করা, ক্রিটিসাইজ করা ক্রিয়েটার আমরা, তাই তো? আমরা কি করি না, কন্ট্রোভার্সি করি, ছোট্ট কি ছোট্ট হলো, এডিটিংটা তো আমরা জানি, এডিট কিছুটা তোমার মতো না জানলেও কিছুটা তো জানি, তাই আমরা ধরতে পারি কোথায় কতটা কাট হয়েছে। এত কাট হলো কেন? কাট করতে হয়েছে, কতটা জায়গা দেবে কতটা জায়গা দেবে না পরে দেখে তারপরে কাট করতে হয়েছে। এই যুক্তিটা কাকে বোঝালে? যে সে চাকরি পেয়েছে, ফোন করেছে তোমার হাজবেন্ডকে, ফোন করে বলছে আমি চাকরি পেয়ে গেছি, তোমার হাজবেন্ড জেনে কি করবে সে চাকরি পেয়েছে? তোমার হাজবেন্ড জেনে কি করবে সে চাকরি পেয়েছে? তোমার হাজবেন্ডের দায়িত্বটা তো ছিল তোমাকে ওই অসৎ জায়গাটা থেকে সৎ জায়গায় নিয়ে আসা, তোমার ফ্যামিলি পার্সনদেরও দায়িত্ব তাই ছিল। তাহলে সে, তারও উদ্দেশ্য নিশ্চয়ই সৎ ছিল যে সরে গেছে, অনেক ড্রামা করেই তো সরে গেছে, তাহলে তারও উদ্দেশ্য সৎ ছিল। তাহলে সে আজকে চাকরি পাক না পাক, বিয়ে করুক না করুক, তার ফ্যামিলিতে যেভাবেই থাকুক, এখানে থাকুক যেখানেই থাকুক, সে নিশ্চয়ই তোমার ছত্রছায়ায় আসতে চাইবে না, বা তুমিও চাইবে, যেটা তুমি বোঝাতে চাইলে। এই গেজাখুরি গল্পটা এখানে দিয়ে নিজেকে প্রুফ করতে পারলে না, বুঝতে পেরেছো? নিজেকে প্রুফ করতে পারলে না, আর তুমি ভিকটিম, আর উল্টো দিকে আমরাই হচ্ছে গিয়ে কি বলে মাফিয়া, হ্যাঁ এই টাইপেরই, মানে আমরাই অন্যায়টা করেছি এটাও প্রুফ করতে পারলে না। তাই এই নোংরামিটা বন্ধ করো, নোংরামি যদি বন্ধ না করো তবে তার জন্য তোমাকে তো এই ধরনের কথা শুনতেই হবে। তুমি আবার কথা শুনতে ভালোবাসো, এই ধরনের কথা শুনতে ভালোবাসে জানি, মাঝে মাঝে আবার একটু ফোসকা পড়ে, মাঝে মাঝে একটু ফোসকা পড়ে, তো ফোসকা যদি না পড়াতে চাও নিজেকে আগে ঠিক করো, নিজে ঠিক হলে জগৎ ঠিক। মানুষ অনেক খারাপ কাজ করে, এর থেকেও খারাপ কাজ করে বহু, আমাদের আশেপাশেও আছে, কিন্তু সেই খারাপ কাজটা করার পর সে যদি মনে করে আমি রিগ্রেট ফিল করছি, আমি ভালো হতে চাই, তাহলে সে আর ওই দিকে স্পর্শ করে না, সময় লাগে। একদিনে মানুষ কাউকে মানে ওই জায়গাটা দিতে পারে না, একদিনে মানুষ ভুলে যেতে পারে না, সারা জীবন তাকেও শুনতে হয়, কিন্তু সে না আর ওই জিনিসটা রিপিট করে না, সে আর কখনো ওই ধরনের আলোচনা করে না, সে স্বীকার করে আমার এটা অন্যায়। কিন্তু তুমি কি করো? তুমি মুখে স্বীকার করো আমি অন্যায় করেছিলাম, হয়ে গেছে, কিন্তু ওই একই জিনিস, লাগোয়া জিনিসগুলোকে রিপিটেডলি ঘোরাতে থাকো ঘোরাতে থাকো ঘোরাতে থাকো, কেন? কেন? তার মানে তোমার মধ্যে কোনো রিগ্রেট নেই, এটা একদম সত্যি কথা। এরপরে হচ্ছে গিয়ে যেটা দেখলাম, সুতাপার কমিউনিটি 1 ঘন্টা আগে ও রানাঘাট থেকে বলছে আমি এখন রানাঘাটে আছি, আমার অনেক কিছু বলার আছে। ভাই কি শুরু হচ্ছে ভাই, আবার নতুন কিছু হবে, মানে আবার ভিডিও করতে হবে, সুতাপার ভিডিও আসবে, নতুন কিছু হবে। তো রানাঘাটে কেন গেছে সুতাপা সেটাকে নিশ্চয়ই ভিডিওতে ক্লিয়ার করবে, তো বোঝাই তো যাচ্ছে ঘোটালা অনেক কিছু ঘটেছে। ওই যে বললাম শব্দ এখন সুতাপার, আবার সুতাপাকে ফাঁসানোর কায়দা চলছে, বুঝতে পেরেছো? আবার সুতপাকেই ফাঁসানোর কায়দা চলছে, যদিও যে যেমন কর্ম করবে সে তেমন ফলই পাবে। তো আমার কথা, সুতপা তো খারাপই, ডে 1 থেকেই খারাপ, কারণ ওর খারাপের জন্যই ওর পরিচিতি, ভালোর জন্য ওর কিছু পরিচিতি নেই, ভালোর জন্য ওর কোনো পরিচিতি নেই, তো সে খুব ভালো কথা, খারাপের জন্যই ওর পরিচিতি। তো সে, ও যেখানে যেখানে ভুল করেছে নিশ্চয়ই সেটার জন্য যার যেটা করার করবে, যাদের সঙ্গে হয়েছে তারা নিশ্চয়ই করবে। তো বলছি কি, শুধু কি সুতপাই অন্যায় করেছে? সুতপাকে দিয়ে যে অন্যায় করিয়েছে এই যে মালকিন, তার কিছু হবে না, তার কখনোই কিছু হবে না, তার কখনোই কিছু হতে পারে না। দিনের পর দিন সে যে নোংরামি করে যাচ্ছে, এবং তার ভালোবাসার মানুষদের, ব্লাইন্ড ভালোবাসার সোল পার্সনদের নিয়ে যে করে যাচ্ছে, তাদের কিছু হবে না। না, এই যে জোনটা, এটা তো একটা সমাজের মধ্যেই পড়ে, এই জোনটাকে যে নোংরা করে যাচ্ছে, দিনের পর দিন কাদা ছেটা ছিটি বন্ধ হওয়ার নামই নেই। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার স্টপ হয়ে যাচ্ছে, মানে এরা আর ওদের কথায় নাচছে না, মানে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অন্য থ্রু দিয়ে পোক করে তাদেরকে দিয়ে করানো হচ্ছে। কেন এই কালচারটা চলছে কেন? তাহলে পরে আজকে সুতাপা যতটা দোষ করেছে ওর মুখের মানে ইয়েগুলো দিয়ে, ও যে ওয়ার্ডগুলো উচ্চারণ করেছে, ও যে ধরনের ওর ভাব ভঙ্গি যেটা বলে আর কি, সেটা দিয়ে ও যেভাবে মানুষকে ক্ষতবিক্ষত করে, মানে অন্নপ্রাশনের ভাত ভেতর থেকে টেনে নিয়ে আসে, সেটা যেমন ও করেছে, অনেকের ক্ষেত্রে মানে মিথ্যে করেছে, MSL এর ক্ষেত্রেও করেছে, কিন্তু টিনুর ক্ষেত্রে সবটা মিথ্যে নয়, আর মালকিনের ক্ষেত্রে তো একদমই নয়। তো সেই জায়গায় যারা করিয়েছে, এই মালকিনের ব্যাপারটা তো বলছি, তাহলে যে করিয়েছে, যে পেছন থেকে সবকিছু সাবমিট করেছে, সমস্ত তথ্য প্রমাণ দিয়ে সাবমিট করে যে এই কাজটা করিয়েছে, তাকে মানে বলতে পারো কাজে লাগিয়ে যে নিজের ফায়দার জন্য এই কাজটা করেছে, তাহলে তার কি কোনো শাস্তি হতে পারে না? মানে এখন শুধু সব দোষ সুতাপারি হয়ে গেল, তাহলে এর মধ্যে মালকিনের কোনো দোষ নেই, কোনো দোষ ছিল না।
তার ভালোবাসার সোলদের কোনো দোষ ছিল না, যারা কিনা রিপিটেডলি এই কাজগুলো করিয়ে যাচ্ছে, যারা কিনা ক্রিয়েটার না হয়েও নন ক্রিয়েটার হয়েও তাদেরকে লাইভে উঠতে হয়, তাদেরকে কমেন্ট মানুষ করতেই পারে, সেটা কথা না, কিন্তু এই রিলেটেড তাদেরকে নিয়ে কন্টেন্ট হয় এবং তখন সেখানে কমেন্টে রিপ্লাই করতে হয়। কেন? কি কারণে? কিসের জন্য? তাহলে এরা কোনো দোষ করেনি, সবাই ধোয়া তুলসী পাতা, তাই না? সবাই ধোয়া তুলসী পাতা। সুতপা তো খারাপই, কোনো দিনের ভালো না, আর ইন ফিউচারে ভালো হবে কিনা সেটা বলতে পারছি না। কি সুন্দর বললে পরিবর্তন করতে চেয়েছিলাম। কে তুমি? কে তুমি? তোমাকে পরিবর্তন তুমি নিজে করতে পেরেছো? তুমি অন্য কাউকে পরিবর্তন করতে চেয়েছিলে? আমি বুঝতে পারি না। আর তোমার এই সোলেরা, সেই সোলেরা তোমার পরিবর্তন করতে পেরেছে, সেই সোলেরা আবার অন্য একজনের পরিবর্তন করতে এসেছে, আর এই সোলেরা খুঁজেও পায় ঠিক তোমাদের মতো মানুষদেরকে যাদের পরিবর্তন করতে হয়। তোমরা নিজেরা পরিবর্তন হতে পারোনি, পরিবর্তন কি করে করবে? এটা কি রাজ্য আর রাজনীতি নাকি যে কোটি কোটি মানুষ মিলে পরিবর্তন করে দিল? রাজ্য রাজনীতি নয়। তাই একটু ভেবে চিনতে বুঝে করো। সব সময় না ওরকম হয় না যে ওই যে কি জানি একটা কথা বলে না, আহ, ভুলে গেলাম আমি, একটা প্রবাদ বাক্য আছে যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এটা কিন্তু হয় না, এটা মালকিনকে বললাম, এটা শুধু মালকিনকে বললাম, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান হয় না। না, আমি শুনলাম মালকিনের ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আমি যদিও বা দেখতাম, হয়তো খানিকক্ষণ পরে দেখতাম। ভিডিওটা যে পাঠিয়েছে সে আমাকে বেশ কিছু কথা বলেছে। সে সে কোনো ক্রিয়েটার নয়, সে নন ক্রিয়েটার, অ্যাজ এ ভিউয়ার্স, আমারও ভিউয়ার্স। তো সে এমন কিছু কথা বলেছে, আমি নাইবা বললাম যদি সে তার জায়গায় এক পা দু পাও আগায় তারপরে না হয় বলবো, তারপরে না হয় জেনো, কারণ এই নোংরামি চলতে পারে না, তখন খেলাটা বুঝবে। শুধু এটুকুই বললাম। ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক বললাম না ভুল বললাম সবাই জানিও। আর আসছি পরবর্তী ভিডিওতে। টাটা।